আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আমরা ৮ নাম্বার ভিডিওতে চলে এসেছি। অলরেডি ৭টা ভিডিও আমাদের প্লেলিস্টে আপলোড হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় হলো এখনো আমার চ্যানেলের সাবস্ক্রিপশন মাত্র ১১ জনের বা মাত্র ১১ জন মানুষ সাবস্ক্রাইব করেছেন। তো আপনারা যারা নিয়মিত ভিডিও দেখছেন তারা কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন, যাতে করে আমি পরবর্তী প্লেলিস্ট বানানোর অনুপ্রেরণা পাই। তো আমরা আজকে HTML এর টেবিল নিয়ে কথা বলবো, কিভাবে HTML দিয়ে আমরা একটা টেবিল তৈরি করতে পারি। তো চলেন আমরা আমাদের কোড এডিটরে চলে যাই। তো টেবিল তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের যেই ট্যাগটা লাগবে সেটা হচ্ছে HTML এর টেবিল ট্যাগ। আমরা আমাদের MS ওয়ার্ডে যাই একটা ব্যাপার বোঝার জন্য। MS ওয়ার্ডে যদি আমরা একটা টেবিল তৈরি করার চেষ্টা করি, এখান থেকে একটা টেবিল নেই আমরা, জাস্ট ধরেন একটা টেবিল নিলাম, একটু বড় করি এটাকে, ধরেন এটা একটা টেবিল। এখন দেখেন এই যে বাম পাশের ১ থেকে ডান পাশের ৪ পর্যন্ত বা ৫ পর্যন্ত যে ব্যাপারটা, এইটাকে আমরা বলি টেবিল রো। উপর থেকে নিচে যে টেবিলের ঘরগুলি আমরা লিখছি ১ ২ ৩, এই ব্যাপারটাকে আমরা বলি একটা কলাম। অর্থাৎ একটা টেবিলের দুইটা পার্ট থাকে, টেবিল রো আর টেবিল কলাম। বাম থেকে ডান দিকে এটাকে বলা হয় টেবিল রো, আর উপর থেকে নিচে এটাকে বলি আমরা টেবিলের কলাম। ঠিক আছে? তো আমরা আমাদের কোড এডিটরে শুধু লিখছি টেবিল। শুধু টেবিল ট্যাগ লিখে রাখলেই তো টেবিল হয়ে যাবে না, এটার জন্য আমাদের কি দরকার? টেবিলের জন্য রো কলাম দরকার। তো টেবিল রো এর জন্য আমরা কি লিখবো? টেবিল রো এর জন্য একটা ট্যাগ আছে tr বা টেবিল রো, এই ট্যাগটা আমরা লিখবো। হ্যাঁ, ঠিক আছে? এখন দেখেন এই 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 বাম থেকে ডান দিকে এই ব্যাপারটাকে আমরা বলি রো। এখন এই প্রত্যেকটা ঘরের ভিতর যে আমি লিখছি 1 2 3 4, বা এখানে যদি আমি ABCD লিখি ABCD, এখন এই প্রত্যেকটা ঘরে যে ভ্যালুটা আছে এইটাকে বলি আমরা টেবিলের ডেটা। ঠিক আছে? তো আমাদের HTML এ এই টেবিল ডেটার জন্য ট্যাগ লিখতে হয়। সেটা কি ট্যাগ? TD বা টেবিল ডেটা। এটার মধ্যে আমরা লিখবো কি? লিখলাম A। এখন একটা রোয়ে তো আর একটা ডেটা থাকে না। যেমন আমরা যেই MS ওয়ার্ডে যে টেবিলটা ক্রিয়েট করছি, এখানে দেখেন একটা রোতে আমাদের ৫টা ডেটা আছে বা ৫টা ঘর আছে। আবার নিচের দিকে যদি দেখি যে এখানে কলাম আছে কয়টা? ৩টা কলাম আছে। তো আমরা তাইলে আমাদের টেবিলে একাধিক ডেটা নিতে পারি। তাইলে আমরা নিচে আরেকটা টিডি নেই, এইটার ভ্যালু দিলাম B। আবার এটার নিচে আমরা আরেকটা টিডি নেই, এটার ভ্যালু দিলাম আমরা C। ঠিক আছে? ৩টা ডেটা নিলাম। এখন যদি আমরা সেভ করি, দেখেন এখানে কিন্তু ABC দেখাচ্ছে, মানে ৩টা ডাটা দেখাচ্ছে। তো এইটা ধরেন আমরা একটা রো নিলাম। তো একটা টেবিলে একটা রো দিয়ে তো আর টেবিল ওটা হয় না, বা টেবিল দেখাচ্ছে না বা বোঝা যাচ্ছে না যে টেবিল। তার মানে আমরা একাধিক রো নিতে পারি, তাই না? তো আমরা ধরেন এই টিয়ার এর পরে আরেকটা টেবিল রো নিলাম, নিয়ে এইটার ভিতরও আমরা ডাটা দিব। এইগুলা কপি করে নিয়ে আসি, ডাটা দিলাম, একটু চেঞ্জ করে দিই বোঝার সুবিধার্থে। এটা দিলাম ডি, এটা দিলাম ই, এটা দিলাম এফ। ঠিক আছে? এখন যদি আমরা সেভ করি, দেখেন এখন আমাদের দুইটা টেবিল রো আসছে। যদিও এগুলোর মাঝখানে কোনো বর্ডার নাই, এর জন্য এটা টেবিল মনে হচ্ছে না এখনো। তো এটার জন্য আমরা কি করব? আমাদের যে টেবিল ট্যাগটা আছে এইখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে বর্ডার। এখানে একটা ভ্যালু দিয়ে দিব ১ ২ ৩। মানে ১ ২ ৩ এখানে বলতে বোঝানো হচ্ছে মোটা বা চিকন, এটার থিকনেস কতটুকু হবে। তো নরমালি আমরা ১ দিলাম। এখন দেখেন যে এইটা যে একটা টেবিল, এটা বোঝা যাচ্ছে। আমরা যদি এখানে ABCD এর পরিবর্তে একটু বড় টেক্সট দেই, ধরেন এখানে লিখলাম আব্দুল্লাহ, এখানে B তে ধরেন লিখলাম বেলাল, বা C তে কিছু একটা লিখে দিলাম চক। এখন দেখেন এইটাকে একটা টেবিলের মতো
মনে হচ্ছে। আমরা চাইলে যদি এই টেবিল রো গুলি এখানে কপি করে দেই, তাইলে মোটামুটি একটা বড় টেবিলের মতো দেখা যাবে। ধরেন এই টেবিল রোটা কপি করে এখানে নিচে ধরেন এটা 2-3 বার আমরা পেস্ট করে দিই। এখন যদি আমরা এটা সেভ করি, দেখেন এটা একটা টেবিলের মতো দেখা যাচ্ছে। ঠিক আছে? তো একই রকম ডাটা না দিয়ে ধরেন আমরা একটা ভালো টেবিল ক্রিয়েট করার চেষ্টা করি এখন। এটাকে আমরা মুছে দিই। বড়টা মুছে দিয়ে আমরা নতুন একটা ফাইল নিয়ে এখানে একটা টেবিল তৈরি করব। টেবিলের একটা অ্যাট্রিবিউট দিয়ে নিব বর্ডারের জন্য, বর্ডার 1। এখন টেবিলের মধ্যে আমাদের দিতে হবে কি, টেবিল রো তৈরি করতে হবে। একটা টেবিল রো দিলাম। আচ্ছা, আরো কিছু টেবিল রো নিই। আমরা টোটাল 4টা টেবিল রো নিলাম। এইটার মধ্যে আমরা ডাটা দিব। হ্যাঁ, প্রথম যে রোটা এটার মধ্যে আমরা ডাটা দিব। তো টেবিলের শুরুতে মূলত প্রথম ডাটাগুলি কি হয়? প্রথম ডাটাগুলি হচ্ছে হেডিং হয়, তাই না? মানে আমরা যদি একটা টেবিলে যাই বা একটা লিস্ট তৈরি করতে চাই, তাহলে ব্যাপারটা হবে এরকম, সিরিয়াল নং। নরমালি আমরা কোনো ফর্ম টর্ম যখন দেখি, সিরিয়াল নং, তারপরে থাকে কি নেম, তারপরে থাকে মোবাইল নাম্বার, তারপরে থাকে ধরেন ইমেইল, এটসেট্রা, ধরেন এরকম থাকে। তো আমরা এইখানেও আমাদের টেবিলটাতে এখন টেবিল ডাটা দিব। টেবিল ডাটাতে কি দিব? প্রথমে দিব হচ্ছে সিরিয়াল নং, সিরিয়াল নং। তারপরে পরেরটা আরেকটা দিলাম ধরেন টেবিল ডাটা, এটার মধ্যে আমরা কি দিব? নেম। ঠিক আছে? আবার ধরেন আরেকটা টেবিল ডাটা যদি নেই, এটাতে ধরেন দিলাম মোবাইল। ঠিক আছে? আরেকটা টেবিল ডাটা যদি নেই, এইখানে দিলাম ধরেন অ্যাড্রেস। ঠিক আছে? 4টা ডাটা নিলাম। এখন এই ডাটার অনুসারে আমাদের পরের যে রো গুলি এইখানে আমরা বসাবো। তো টেবিল ডাটা দিব। এখানে ধরেন প্রথমে কি সিরিয়াল নং, তার মানে সিরিয়াল নং কি হবে? 01। তারপরে আরেকটা টেবিল ডাটা যদি নেই, তো নাম কি হবে? ধরেন নাম দিলাম মুস্তাক। তারপরে টেবিল ডাটার পরে কি মোবাইল নাম্বার, তো একটা মোবাইল নাম্বার দিয়ে 01 হাবিজাবি। তারপরে কি অ্যাড্রেস, টেবিল ডাটাতে দিব আমরা অ্যাড্রেস দিলাম ঢাকা বাংলাদেশ। ঠিক আছে? এখন এই ডাটাটাই আমরা কপি করি। কপি করে আমাদের যে বাকি রো গুলি আছে এই রো এর মধ্যে বসাই দিলাম। এই রো এর মধ্যে বসায় একটু চেঞ্জ করে দেই। এটা 2 নাম্বার সিরিয়াল, এর নাম ধরলাম আব্দুল্লাহ, আর ফোন নাম্বার ম্যাটার না। আবার ধরেন এইখানেও এই ইয়েগুলি পেস্ট করি। ঠিক আছে? এইখানে নামটা, এটার সিরিয়াল দিলাম 3, আর এর নাম দিলাম আল আমিন, আবার ফোন নাম্বার। ওকে, ফাইন। এখন যদি আমরা সেভ করি, দেখেন ওয়াও, সুন্দর একটা টেবিল না আমাদের? সিরিয়াল নং আসছে, তারপরে নেম আসছে, মোবাইল নাম্বার আসছে, অ্যাড্রেস আসছে। ওয়াও না ব্যাপারটা? এখন দেখেন, আমরা যখন টেবিল তৈরি করি বা টেবিল দেখি, তখন আমাদের প্রথম যে হেডিং এর অপশনটা থাকে এটা কিন্তু মাঝখানে থাকে। নরমালি আমরা যদি গুগলে যাই, এখন যদি সার্চ করি, দেখেন এখানে যদি এই টেবিলটা ভিউ করি আমরা, দেখেন এই যে প্রথম যেই টেবিল রোটা এটা কিন্তু একটু বোল্ড করে লেখা, আবার প্রত্যেকটা লেখা মাঝামাঝি আছে, তার মানে এটা হচ্ছে টেবিলের হেডার বা হেডিং। ঠিক আছে? তো হেডার আমরা HTML এ বোল্ড শিখছিলাম, আমরা চাইলে এখানে বোল্ড করে দিতে পারি, যে হেডারটা যদি আমরা বোল্ড করে দেই তাহলে মোটা হয়ে যাবে নরমালি। তো আমরা ধরেন এখানে বোল্ডটা ইউজ করতে পারি। এখানে আমরা বি ট্যাগটা ব্যবহার করে এইটার ভিতর দিলাম সিরিয়াল নং দিলাম। ঠিক আছে? এটা কিন্তু ওয়ার্কিং, দেখেন এখানে বোল্ড হয়ে গেছে, বাট এইটা বেস্ট প্র্যাকটিস না। HTML এ টেবিলের হেডার লেখার জন্য আলাদা একটা ট্যাগ আছে। ঠিক আছে?
আমরা এখানে সবগুলিতে টেবিল ডেটা ব্যবহার করছি না, সিরিয়াল নং। তো সবগুলিতে আমরা কি ব্যবহার করছি? টেবিল ডেটা। তো এই টেবিল ডেটার পরিবর্তে HTML এ কি ব্যবহার করা যায়? HTML এ ব্যবহার করা যায় হচ্ছে টেবিল হেডিং নামে একটা ট্যাগ আছে। তো এটার জন্য আমরা কি লিখবো? th, ঠিক আছে, টেবিল হেড। তারপরে আমাদের কি ছিল? আরেকটা th নেই যদি, তারপরে আমাদের ছিল নেম, নেম, ঠিক আছে। আর তারপরে একটা কি ছিল? মোবাইল। তারপরে কি ছিল? অ্যাড্রেস। আরেকটা টেবিল হেডে আমরা লিখলাম অ্যাড্রেস। এখন এটা যদি সেভ করে দিই, দেখেন এটা অটোমেটিক্যালি আমার এটা বোল্ড হয়ে গেছে, আবার মাঝামাঝি চলে আসছে। সুন্দর না ব্যাপারটা? আমরা কত সহজে HTML দিয়ে একটা টেবিল তৈরি করে ফেললাম। এখন দেখেন আরেকটা ব্যাপার আছে HTML টেবিলে, সেটা হচ্ছে মনে করেন এই আব্দুল্লাহ ভাইয়ের দুইটা ফোন নাম্বার, ঠিক আছে, আব্দুল্লাহ ভাইয়ের দুইটা ফোন নাম্বার, বা এই মোস্তাক ভাইয়ের দুইটা ফোন নাম্বার, বা এই যে ধরেন এখানে তিনজনেরই ঠিকানা ঢাকা বাংলাদেশ। তিনজনের ঠিকানা যদি ঢাকা বাংলাদেশ হয় তাহলে তো আমার তিনজনেরটা আলাদা আলাদা করে লেখার দরকার নাই। আমরা যদি একটা ঘরের মধ্যেই লিখে দেই যে সবার ঠিকানা ঢাকা বাংলাদেশ, মানে এখানে যদি তিনটা ঘর না দিয়ে একটা ঘরই থাকে, বা একটা একটা বক্স থাকে, তো ওই একটা বক্সের মধ্যে যদি লেখা থাকে ঢাকা বাংলাদেশ, তার মানে বোঝা যাবে কি এই তিনজনের ঠিকানাই ঢাকাতে, ঠিক আছে। তো এটা কিভাবে করা যায়? এইটার জন্য আরেকটা সুন্দর অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউটটা হচ্ছে, তো আমরা এই প্রথমটা রেখে দিই, বাকি দুজনেরটা মুছে দিই, বাকি দুজনেরটা মুছে একটা দিয়ে আমরা কাজ চালাই দিব। মুছে দিলাম, মুছে দিয়ে এখন যদি সেভ করি, দেখেন একজনের শুধু ঢাকা বাংলাদেশ দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু এই একের রোতেই দেখাচ্ছে, অন্য দুইজনের রোতে কিন্তু এটা দেখাচ্ছে না। এই সিরিয়াল নাম্বার ওয়ানে যে মোস্তাক ভাই আছে, মোস্তাক ভাইয়ের রোতেই দেখাচ্ছে ঢাকা বাংলাদেশ। তার মানে এখন আমরা বুঝতেছি মোস্তাক ভাই ঢাকায়, কিন্তু বাকি দুইজনের ঠিকানাই এখানে নাই। তো এটা তো ভালো হলো না ব্যাপারটা। তো আমাদের কি করতে হবে? এমন ভাবে দেখাইতে হবে যাতে বোঝা যায় তিনজনের ঠিকানাই ঢাকাতে। তো এটার জন্য আমরা কি করব? আরেকটা অ্যাট্রিবিউট আছে, এই টেবিল ডেটার ভিতরে আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, সেটা হচ্ছে রো স্প্যান, ঠিক আছে, রো স্প্যান। তো আমরা এখানে 3 দিয়ে দিলাম, মানে এখানে আমাদের তিনটা রোকে ওভারল্যাপ করতে হবে। এখানে তিনটা রো ছিল, তিনটাতেই আমরা দেখাবো ঢাকা বাংলাদেশ। তো তিনটা রো যদি আমরা ওভারল্যাপ করতে যাই, এখানে 3 লিখে দিব। লিখে যদি আমরা সেভ করি, এখন দেখেন যে এখানে একটাই ঘর দেখাচ্ছে, একটা ঘরের মধ্যেই লেখা ঢাকা বাংলাদেশ, আর এটা সবাইকেই বোঝাচ্ছে। মানে এখন এইখানে বোঝা যাচ্ছে যে মোস্তাক ভাইয়ের ঠিকানাও ঢাকা, আব্দুল্লাহ ভাইয়ের ঠিকানাও ঢাকা, আলামিন ভাইয়ের ঠিকানাও ঢাকা। মানে একটা ঘর দিয়েই আমি সবাইকে বোঝাই দিলাম, যেহেতু ভ্যালু সেম ছিল। সুন্দর না ব্যাপারটা? এইটা যে কোনো কিছুর ক্ষেত্রে করা যায়, আপনি যে শুধু অ্যাড্রেসের ক্ষেত্রে করছেন এরকম না। আপনি যখন প্রফেশনালি কাজ করবেন তখন দেখা যাবে আপনার টেবিলে 100 200 500 2000 মানুষের ডেটা আছে। তখন আপনি তো যত কম সংখ্যক কোড লিখতে পারেন সেটাই হচ্ছে বেটার। তো এইটার জন্য এই রো স্পেন ব্যবহার করা হয়। রো স্পেন মানে কি? এই যে আমরা কি বলতেছিলাম যে বাম থেকে ডান দিকে যে ঘর হয় সেটাকে আমরা বলি রো। তো রো স্পেন মানে হচ্ছে অন্য একাধিক বা ত্রয়োধিক রোকে আমরা হচ্ছে ওভারল্যাপ করে ফেলবো একটা রো দিয়ে। একটা রো দিয়ে অন্য দুইটা, তিনটা বা পাঁচটা, 10টা আপনি যত বলে দিবেন। এখানে যদি 2 বলে দিতাম, দেখেন 2 বলে যদি সেভ করি, তাহলে কিন্তু এই দুইটা রোকে সে ওভারল্যাপ করতেছে। এখন আপনার যদি ধরেন এখানে আরো ডেটা আছে, এটাকে আমরা কপি করি, কপি করে ধরেন আরেকটা টেবিল রো নিই, এই টেবিল রো এর ভিতরে এটা বসায় দেই। আরেকটা টেবিল রো নিই আমরা, আরেকটা টেবিল রো নিয়েও যদি এটার ভিতরে এটা বসায় দিই, সেভ করি, সেভ করে এখন এখানে আমার কি প্রথম ইয়েটা দুইটা ওভারল্যাপ ছিল। এখন আমাদের টোটাল রো কত? এখানে 5টা। তো আমরা যদি এখানে 5 লিখে দেই, 5 লিখে যদি সেভ করি, দেখেন সে সবগুলিকে ওভারল্যাপ করে ফেলছে। সে সবগুলির জন্যই ঠিকানা বোঝাচ্ছে ঢাকা বাংলাদেশ। এখন এইটা যদি শুধু রোতে করা যায় এরকম না, এটা কলামেও করা যায়। আপনি চাইলে দুইটা কলাম নিয়ে একটা একটা কলাম হিসেবে ব্যবহার করতে পারবেন। ধরেন আমাদের এই যে এখানে মোস্তাক ভাই, আব্দুল্লাহ ভাই, আলামিন ভাই আছে,
এদের প্রত্যেকেরই দুইটা করে ফোন নাম্বার, হ্যাঁ? তো আমরা এখানে যদি আরেকটা ভ্যালু অ্যাড করে দেই, ধরেন মোবাইল 2 নামে আরেকটা রো আরেকটা ডেটা আমরা দিই, মোবাইল 2। তো প্রত্যেকের তো আরেকটা করে ফোন নাম্বার বাড়বে। এটা আমরা সেভ করি। এখন দেখেন প্রত্যেকের দুইটা করে ফোন নাম্বার, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের টেবিল। এখন ধরেন সামহাও আমাদের আলামিন ভাইয়ের একটাই ফোন নাম্বার। এখন একটা ফোন নাম্বার যেহেতু আলামিন ভাইয়ের, তাইলে যদি আমরা এখান থেকে আলামিন ভাইয়ের একটা ফোন নাম্বার দেই, এখন কি হয়েছে যে এই যে আমাদের টেবিলটা যে ছিল এইটার স্ট্রাকচার নষ্ট হয়ে গেছে। কেন? আলামিন ভাইয়ের একটা ফোন নাম্বারে বা একটা মোবাইল নাম্বারের ডেটা এখানে মিসিং। যার কারণে আমাদের অ্যাড্রেসের যে বক্সটা ছিল বা অ্যাড্রেসের যে ঘরটা ছিল এটা 3 নাম্বার বা মোবাইল 2 এর ঘরে চলে আসছে। কারণ হচ্ছে এই মোবাইল 2 কলামের যে ডেটাটা আলামিন ভাইয়ের জন্য সেই ডেটাটা এখানে মিসিং বা আলামিন ভাইয়ের ফোন নাম্বার নাই। এখন এইটার জন্য কি করতে হবে? আলামিন ভাইয়ের এই একটা ফোন নাম্বার দিয়েই দুইটা ঘরকে বা দুইটা বক্সকে আমাদের ওভারল্যাপ করে দিতে হবে, যাতে করে এরকম টেবিল ভেঙে না যায়। এখন এটার জন্য কি করতে হবে? আমরা ওই যে আগে যেমন রো স্প্যান ব্যবহার করছিলাম, এইখানে কলাম স্প্যান করার মতো আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেটার নাম কি? কল স্প্যান, ঠিক আছে? আমরা যদি এখানে কল স্প্যান দিয়ে বলে দেই যে আমরা দুইটাকে ওভারল্যাপ করব, করে যদি সেভ করে দেই, এখন দেখেন যে আমাদের আলামিন ভাইয়ের জন্য যে দ্বিতীয় মোবাইল নাম্বার লেখার যে জায়গাটা এইটাকে সে স্কিপ করে অ্যাড্রেসটা ঠিকই লিখে দিছে। তার মানে এই মোবাইল নাম্বার 1 যে আছে এইটাই দুইটা ঘরের জায়গা সে ব্যবহার করে ফেলছে, ঠিক আছে? আমরা কি শিখলাম তাইলে? আমরা শিখলাম যে কিভাবে একটা টেবিল বানাইতে হয়, তারপরে হচ্ছে কিভাবে ওভারল্যাপ করতে হয় বা কল স্প্যান, রো স্প্যান এই অ্যাট্রিবিউট গুলি কিভাবে ব্যবহার করতে হয়।